আজকের এই ভিডিওতে আমরা পড়বো কনজাংটিভাইটিস নিয়ে। এর আগে আমরা আই ইনফেকশনে দেখেছিলাম যে অনেক রকমের আই ইনফেকশন হতে পারে, তো তার মধ্যে একটা ভীষণ কমন আই ইনফেকশন হলো কনজাংটিভাইটিস। প্রথমে জানবো কনজাংটিভাইটিস এটা কি জিনিস। এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল্ড কনজাংটিভাইটিস। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই পিঙ্ক ইন অ্যাপিয়ারেন্স। চোখটা এরকম পিঙ্ক কালারের হয়ে যায় কেন না, বিকজ অফ সাব কনজাংটিভাল ব্লাড ভেসেলস কনজেশন। এটা সাধারণত কোনো একটা চোখে হলে সেটাকে বলা হয় ইউনিল্যাটারাল কনজাংটিভাইটিস, আর যদি বোথ চোখে হয় তাহলে সেটাকে বলা হয় বাইল্যাটারাল কনজাংটিভাইটিস। সাধারণত দেখা যায় যে একটা সিঙ্গেল চোখে শুরু হয়, তারপর সেখান থেকে হাতের থ্রু দিয়ে যদি আমরা এই চোখে টাচ করে আরেকটা চোখে টাচ করি, সেক্ষেত্রে ট্রান্সমিটেড হতে পারে। অ্যাকর্ডিং টু কজ আমরা কনজাংটিভাইটিসকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মাইক্রোবিয়াল ইনফেকশন। মাইক্রোবিয়াল ইনফেকশন আবার দু রকমের হয়, একটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আর ভাইরাল কনজাংটিভাইটিস। 2 নম্বর রিজন হচ্ছে অ্যালার্জির জন্য হতে পারে। সেই অ্যালার্জির জন্য কনজাংটিভাইটিস হলে তাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। আর ইরিটেটিং কোনো টক্সিক স্টিমুলির জন্য কনজাংটিভাইটিস হলে তাকে টক্সিক কনজাংটিভাইটিস বলা হয়। এরপর আমরা জানবো কজেস কি। যদি কমন আমরা একটা কজ ধরি, তাহলে দেখবো যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল মাইক্রো অর্গানিজমের জন্য হতে পারে, কোনো অ্যালার্জেনে এক্সপোজার হলে হতে পারে, যেমন পোলেন বা এনভায়রনমেন্টাল অন্য কোনো অ্যালার্জেনে অ্যালার্জি থাকলে হতে পারে, কেমিক্যাল ইরিটেন্টস এর জন্য হতে পারে, ক্রনিক ফরেন বডি যদি অনেকদিন থেকে মানে কন্টাক্ট লেন্সের জন্য, বা অকুলার প্রস্থেসিস যদি থাকে। অকুলার প্রস্থেসিস মানে যদি ছানি অপারেশন হয়েছে, লেন্স থেকে ইনফেকশন হয়ে গেল কোনো কারণে, সেক্ষেত্রে হতে পারে। আমরা প্রিভেনশনও কিভাবে করতে পারবো না, কেয়ারফুল হ্যান্ড ওয়াশিং দিয়ে, ইনফেকশনের সময় ডিসপোজেবল টাওয়েল আর টিস্যু ইউজ করলে সেক্ষেত্রে আমরা প্রিভেনশন করতে পারি। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অ্যাজ এ হোল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো ফরেন বডি সেন্সেশন হতে পারে, মানে চোখের মধ্যে মনে হবে যেন কিছু ঢুকে রয়েছে, খচখচ করতে পারে, চোখ চুলকোতে পারে, লাইটে রিয়াকশন হতে পারে, পিপিলারি রিয়াকশন হয়ে ফটোফোবিয়া হতে পারে, ডিসচার্জ হয়। ডিসচার্জ সাধারণত দেখা যায় কি না, ওয়াটারি হতে পারে, মিউকয়েড হতে পারে, মিউকোপুরুলেন্ট হতে পারে, আর পুরুলেন্ট হতে পারে। ওয়াটারি ডিসচার্জ মানে জলের মতো বেরোবে, আর মিউকয়েড ডিসচার্জটা হচ্ছে একটু স্ট্রিঞ্জি হবে, মানে মিউকাস কন্টেন্ট থাকবে। পুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে একটু থিক হবে, পাস লাইক সিক্রেশনস হতে পারে। সাধারণত এটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে দেখা যায়। মুখোপুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে ঘন, থিক, ইয়েলোইশ এবং গ্রিনিশ হতে পারে, এবং চোখটা পুরো চিটিয়ে যাবে। প্রেজেন্স অফ সিউডোমেমব্রেন অ্যান্ড ট্রু মেমব্রেন। ট্রু মেমব্রেন আর সিউডোমেমব্রেন কি, এটা আমরা একটু পরে ডিসকাস করব। এছাড়া প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতেও পারে, আবার অ্যাবসেন্টও থাকতে পারে। এটা সাধারণত পেরিঅরিকুলার বা সাবম্যান্ডিবুলার যে লিম্ফ নোডস গুলো থাকে, যেখানে আমাদের আইলিডস গুলো ড্রেন করে, সেই লিম্ফ নোড গুলো এনলার্জ হতে পারে। এছাড়া কনজাংটিভাল রিয়াকশন দেখা যায়, প্যাপিলারি অর ফলিকিউলার রিয়াকশন দেখতে পাওয়া যায়। ডায়াগনস্টিক প্রসিডিউরের মধ্যে কি না, আমরা প্রথমে দেখবো যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এর মধ্যে কি কি প্রেজেন্ট আছে। যেমন প্রথমে আমরা দেখবো ডিসচার্জের টাইপটা কিরকম, ওয়াটারি মানে এটা জলের মতো কিনা, মিউকয়েড মানে হালকা চিটচিটে টাইপের কিনা, পুরুলেন্ট ডিসচার্জ মানে এটা কোনো পাস লাইক সিক্রেশনস কিনা, যেটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনে দেখতে পাওয়া যায়, চোখটা হালকা চিটিয়ে যায় বা স্টিঞ্জ লাইক সিক্রেশনস হতে পারে। আরেকটা মিউকোপুরুলেন্ট। মিউকোপুরুলেন্ট হচ্ছে সিক্রেশনস যেটা তোমার ইয়েলোইশ হবে বা গ্রিনিশ হতে পারে এবং ভীষণই ঠিক হয়। টাইপ অফ কনজাংটিভাল রিয়াকশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে ফলিকিউলার আর একটা প্যাপিলারি। ফলিকিউলার রিয়াকশন কি, দেখ যদি আমরা এই ছবিগুলো দেখি, দেখো দেখো চালের দানার মতো দেখতে রয়েছে, তাই না? এইগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল হতে পারে, স্লাইটলি এলিভেটেড, একটু উঁচু উঁচু মতো হয়, এলিভেটেড লিসন্স এনসার্কেল বাই টাইনি ব্লাড ভেসেল। এদের সাইডে হচ্ছে গিয়ে তোমার ছোট ছোট ব্লাড ভেসেলস দেখতে পাওয়া যায়, সব ব্লাড ভেসেলস দিয়ে এগুলো থাকে। লুকস লাইক গ্রেনস অফ রাইস, চালের দানার মতো দেখতে হয়। আর প্যাপিলারি টাইপ কি না, এটা হচ্ছে হাইপার প্লাস্টিক, এখানে সেলস গুলো একটু বড় হয়ে, মানে সংখ্যায় বড় হয়ে গিয়ে হাইপার প্লাস্টিক কনজাংটিভাল এপিথেলিয়াম হয়। কনজাংটিভাল এপিথেলিয়ামটা একটু বড় হয়ে গিয়ে এরকম একটা প্রজেকশন তৈরি করে। সাধারণত এগুলো মোজাইক প্যাটার্নের দেখো, এবং এইগুলো দেখা যায় স্লিট ল্যাম্প এক্সামিনেশন করলে। এবার হচ্ছে প্রেজেন্স অফ সিউডোমেমব্রেন, ট্রু মেমব্রেন। সিউডোমেমব্রেন কি, এই ছবিতে দেওয়া আছে, এইটা হচ্ছে কি সিউডোমেমব্রেনের ছবি। এটা
সাধারণত কোয়াগুলেট যে এক্সুডেট দিয়ে তৈরি হয়, যেটা কনজাংটিভা সারফেসে অ্যাডহেয়ার করে থাকে, আলাদা করে সরানো যায়। ট্রু মেমব্রেনও হচ্ছে গিয়ে এক্সুডেট যেটা অ্যাডহেয়ার করে সুপারফিশিয়াল লেয়ার অফ কনজাংটিভাতে, এবং এটাকে যদি আমরা সরাতে যাই, রিমুভাল রেজাল্টস ইন ব্লিডিং, তাহলে ব্লিডিং শুরু হয়ে যাবে। ট্রু মেমব্রেন তৈরি হলে বা সিউডো মেমব্রেন তৈরি হলে পেশেন্টকে হেলথ এডুকেশন দিতে হবে, নিজে থেকে এটা সরাতে না, লোকাল হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কন্ট্যাক্ট করতে। প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ্যাডিনোপ্যাথি কোন লিম্ফ নোডগুলো এনলার্জ হবে? পেরিঅরিকুলার এবং সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, যেখানে আইলিড গুলো ড্রেন করে। এছাড়া সোয়াব স্মিয়ার প্রিপারেশন হতে পারে, বা চোখের ডিসচার্জের কালচার নিয়ে সেখান থেকে দেখা যেতে পারে যে রিজনটা কি। টাইপস অফ কনজাংটিভাইটিস অলরেডি আমরা বললাম যে ব্যাকটেরিয়াল অর ভাইরাল, মানে মাইক্রোবিয়াল ইনফেকশন হতে পারে, অ্যালার্জি কনজাংটিভাইটিস হতে পারে, এবং ইরিটেটিং টক্সিক স্টিমুলির জন্য টক্সিক কনজাংটিভাইটিস হতে পারে। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস সাধারণত দু রকমের হয়, অ্যাকিউট মানে সাডেন, আর ক্রনিক মানে অন্য কোনো ডিজিজ ছিল, এই যে যেমন যদি ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন থাকে, ক্রনিক ব্লেফারাইটিস থাকে। ব্লেফারাইটিস হচ্ছে আর আইলিডের অ্যানাদার টাইপ অফ ইনফেকশন অর ইনফ্লামেশন। ব্যাকটেরিয়া কনজাংটিভাইটিসের causative organisms Streptococcus pneumoniae, Haemophilus influenzae or Staphylococcus aureus, এবং এই ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এভরি এজ গ্রুপে হতে পারে। সাধারণত দেখা যায় চিলড্রেনদের ক্ষেত্রে অনেক বেশি হয়, চিলড্রেনদের যদি হাইজিন ঠিকঠাক করে মেনটেন না হয় সেক্ষেত্রে বেশি দেখা যায়। সাইন সিমটম অ্যাকিউট অনসেট পিঙ্ক আই থাকবে, যেহেতু ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাচ্ছে সেই জন্য চোখের কালারটা পিঙ্ক হয়ে যায়। এছাড়া বার্নিং সেন্সেশন হতে পারে, মিউকোপুরুলেন্ট ডিসচার্জ হতে পারে, প্যাপিলারি ফর্মেশন হয়, এবং কনজাংটিভাল ইরিটেশন হতে পারে। এক্সুডেটস আর প্রেজেন্ট অন ওয়েকিং ইন দ্য মর্নিং। সকালে যখন ঘুম থেকে পেশেন্ট উঠবে তখন দেখবে চোখটা চিটিয়ে গেছে, ইয়েলো ইস একটা পুরুলেন্ট ডিসচার্জে চোখের আইলিড গুলো বন্ধ হয়ে গেছে। অ্যাজ পুরুলেন্ট ডিসচার্জ, এই যে পুরুলেন্ট ডিসচার্জটা আমরা বলছি, পুরুলেন্ট ডিসচার্জ সিভিয়ার অ্যাকিউট ইনফেকশনে হতে পারে, সেক্ষেত্রে চোখের পাতা খুলতে খুব অসুবিধা হয়। আর মিউকোপুরুলেন্ট ডিসচার্জ মাইল্ড কেসে। সিউডোমেমব্রেন মে বি প্রেজেন্ট। নেক্সট হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরাল কনজাংটিভাইটিস সাধারণত অ্যাকিউট আর ক্রনিক হতে পারে। ভীষণ সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে সিউডোমেমব্রেন থাকতে পারে। পজিটিভ অর্গানিজম অ্যাডিনোভাইরাস, যেমন হাইলি কন্টাজিয়াস। এটা সাধারণত দেখা যায় যে গ্রীষ্মকালে হতে পারে, সবাই সুইমিং পুল ইউজ করলে, বা ইনফেক্টেড পেশেন্ট থেকে হতে পারে, অন্য পেশেন্টের হেলথ কেয়ার প্রোভাইডারদের মধ্যে হতে পারে ভাইরাল কনজাংটিভাইটিস। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে। পেশেন্টকে যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করা হয়, এবং অ্যাডিকুয়েট এডুকেশন পেশেন্টকে দিতে হবে। এপিডেমিক কেরাটো কনজাংটিভাইটিস, এটা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, সাধারণত সিজনাল হতে পারে, সামারে বেশি হয়, যারা যখন সব পিপলরা সুইমিং পুল ইউজ করে। সাইন্স, হ্যাঁ, এখানে ডিসচার্জটা ওয়াটার ফলিকলস গুলো প্রমিনেন্ট হতে পারে, কর্নিয়াল ইনভলভমেন্ট থাকে, যে ফটোফোবিয়া দেখতে পাওয়া যায়, ফরেন বডি সেন্সেশন হতে পারে দুটো চোখেই, এছাড়া টিয়ারিং হয়, রেডনেস হবে, লিড ইডিমা, চোখের পাতা ফুলে যাবে, টোসিস হয়ে যাবে, বা কনজাংটিভাল হাইপেরেমিয়া হয় ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার জন্য। সিউডোমেমব্রেন দেখতে পাওয়া যায়, এবং এপিডেমিক কেরাটো কনজাংটিভাইটিস দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আর ভাইরাল কনজাংটিভাইটিস আমরা করলাম, এর ডিফারেন্স এবার নিশ্চয়ই তোমরা করতে পারবে, যে ডিউরেশন কোনটা 2 উইকস থাকে, বা ভাইরাল কনজাংটিভাইটিস ব্যাকটেরিয়ালের থেকে অনেক বেশি হয়, এর অ্যাডিনোভাইরাস দিয়ে ভাইরাল কনজাংটিভাইটিস ছড়ায়, ব্যাকটেরিয়াল স্টাফাইলোকক্কাস অরিয়াস এইসব মাইক্রো অর্গানিজম দিয়ে ছড়াতে পারে। দুটোর মধ্যে ডিসচার্জের ডিফারেন্স কি, কজেটিভ অর্গানিজমস এর ডিফারেন্স কি, পিপিলারি রিয়াকশন কিরকম হয়, প্যাপিলারি নাকি ফলিক্যাল, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কেমন থাকে। আশা করি এরপর তোমরা এগুলো নিজেরাই লিখতে পারবে। অ্যালার্জি কনজাংটিভাইটিস, it is a hypersensitivity reaction that occurs as a part of allergic rhinitis, hay fever, or it can be independent allergic reaction. সাধারণত দেখা যায় যদি কোনো পেশেন্টের পোলেনে অ্যালার্জি থাকে, বা আদার এনভায়রনমেন্টাল অ্যালার্জির হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে এগুলো ইউজুয়ালি হয়ে থাকে। কনজাংটিভাল ইনফ্লামেশন হয় যখন হিস্টামিন রিলিজ হবে, বা মাস্ট সেল দ্বারা আদার অ্যাক্টিভ সাবস্টেন্সেস রিলিজ হবে, তখনই সিমটমস গুলো থাকবে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়ঙ্গার অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা দেখা যায়। সিমটমস না, কনসিস্ট অফ রেডনেস,
চোখ লাল হয়ে যাবে ডিউ টু ভেসোডাইলেটেশন অফ পেরিফেরাল স্মল ব্লাড ভেসেলস, সোয়েলিং অফ দ্য কনজাংটিভা, ইচিং, ফোটোফোবিয়া, প্রুরিটাস, আদার কনজাংটিভাইটিসের মতো সাইন সিমটমস দেখা যাবে। এপিফোরা হয় ইনক্রিজ প্রোডাকশন অফ টিয়ার, মানে প্রচন্ড পরিমাণে চোখ থেকে জল বেরোবে। এছাড়া স্ট্রিং লাইক মিউকয়েড ডিসচার্জ দেখতে পাওয়া যায়। এক্সিমা থাকে আর অ্যাস্থমা থাকে, তাদের ক্ষেত্রে অ্যালার্জি কনজাংটিভাইটিস অনেক বেশি দেখতে পাওয়া যায়। এই ট্রিটমেন্ট, টোটাল কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে তার কজেটিভ এজেন্টের উপরে বা কি রিজনে হচ্ছে তার উপর ডিপেন্ড করে হয়। যদি মাইল্ড ভাইরাল টাইপস হচ্ছে গিয়ে সেলফ লিমিটিং হয়, কোনো ট্রিটমেন্টের রিকোয়ারমেন্ট হয় না, সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। হাইজিন মেনটেন করতে হবে। এছাড়া সিভিয়ার কেসে দেখা যায় অ্যান্টিবায়োটিক থেরাপি, আই ড্রপস বা অয়েন্টমেন্টস প্রেসক্রাইব করতে হতে পারে পেশেন্টকে। ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি 1 উইকের বেশি হয়ে যায়, না সারছে, সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করা হয় ট্র্যাকোমা ক্ষেত্রে, এবং এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লোকালি ইউজ করা হয় এবং সিস্টেমেটিক্যালি মানে ইনজেকশন হিসেবেও দিতে হয়। সার্জিক্যাল কি কারেকশন অফ ট্র্যাকিয়েসিস, ভাইরাল কনজাংটিভাইটিস সেলফ লিমিটিং, কিন্তু যদি 1 থেকে 2 সপ্তাহর বেশি হয়ে যায় বা কিছু কিছু কেস পেশেন্টকে মানে আমাদেরকে অ্যাওয়ার করতে হবে, যেগুলো আমরা আসছি অ্যাওয়ার করতে হবে, যে যদি না সারে সেক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করতে হবে। পেশেন্টকে সাধারণত সেলফ লিমিটিং মানে হাইজিন মেনটেন করতে হবে। প্রিভেনশন করতে হবে কিভাবে, যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য কিভাবে করব, ফ্রিকুয়েন্ট হ্যান্ড হাইজিন উইথ সোপ, শুধু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুলে চলবে না, সাবান জল দিয়ে ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে। এছাড়া এনভায়রনমেন্টাল ক্লিনিং, পেশেন্ট যেখানে থাকবে যতক্ষণ প্রোডাক্টিভ আই ডিসচার্জ হবে ততদিন বেডশিট ক্লিন করা, টাওয়েল ক্লিন করা, গামছা শেয়ার না করা, এগুলো দেখতে হবে। ইকুইপমেন্টস ফর আই ইন্সপেকশনের ক্ষেত্রে ইকুইপমেন্ট গুলো ক্লিন করতে হবে। পেশেন্টকে অ্যাডিকুয়েট হেলথ এডুকেশন দিতে হবে। কমপ্লিকেশনস কি, মেনিনজাইটিস হতে পারে বা সেপসিস হয়ে যেতে পারে। হেলথ এডুকেশন আমরা কি দেব না, পেশেন্টকে জানাতে হবে যে এই কনজাংটিভাইটিস হলে তার সাইন সিমটমস গুলো কি কি, যেমন চোখ লাল হয়ে যাবে, ওয়াটারি ডিসচার্জ হবে, চোখের পাতা ফুলে যাবে, লিডস আর সোয়ালোয়েন ফর অ্যাবাউট এ উইক, আই পেন হতে পারে, ফরেন বডি সেন্সেশন হতে পারে, সেন্সিটিভিটি টু লাইট হতে পারে। এবার পেশেন্ট আর কি করবে না, লাইট ওয়েট কোল্ড কম্প্রেস দেবে 10 মিনিট করে 4 থেকে 5 বার দিনে। যতদিন না পেশেন্টের চোখের ডিসচার্জ ক্লিয়ার হচ্ছে ততদিন পেশেন্টকে বাড়িতে থাকতে হবে। কোনো রকম টাওয়েল, লিনেন, মেকআপ কিট কোনো কিছু শেয়ার করা যাবে না। ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং করতে হবে উইথ সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে। নিউ ডিসপোজেবল টিস্যু ইউজ করতে হবে প্রত্যেকবারে, এবং পেশেন্টকে বলতে হবে আউটসাইড অফ দ্য আই, চোখের বাইরের দিকটা একটা টিস্যুকে হালকা ভিজিয়ে ড্যাম্প করে তারপর ক্লিন করতে। গ্লাসেস বা সানগ্লাসেস পরতে হবে যাতে চোখে লাইট পড়লে সেটাতে প্রবলেম না হয়। কোনো মেকআপ আর্টিকেল অ্যাপ্লাই করা যাবে না এই সময়। যদি পেশেন্টকে এটা বারবার বলতে হবে যদি ডিসচার্জটা ইয়েলোইশ হয়ে যায় বা খুব ছিটিয়ে যাচ্ছে, পুরুলেন্ট হয় বা চোখে দেখতে অসুবিধা হয়, ভিশন চেঞ্জেস হয়, সেক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কন্ট্যাক্ট করতে। কনজাংটিভাইটিস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, থাকলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই তোমাদের নার্সিং বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও।